সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণী গণিত বইয়ের 254 পৃষ্ঠার একক কাজের সমাধান করব। বলা আছে গণসংখ্যা নিবেশন সারণীটি পর্যবেক্ষণ করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এটি একটি কারখানার 645 জন শ্রমিকের দৈনিক আয়ের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে। 500 থেকে 600 টাকা পর্যন্ত আয় করে এরকম শ্রমিকের সংখ্যা হচ্ছে 45 জন। 600 থেকে 700 টাকা আয় করে এরকম শ্রমিকের সংখ্যা হচ্ছে 50 জন। 700 থেকে 800 টাকা আয় করে এরকম শ্রমিকের সংখ্যা হচ্ছে 90 জন। 800 থেকে 900 টাকা আয় করে এরকম শ্রমিকের সংখ্যা হচ্ছে 150 জন। 900 থেকে 1000 টাকা আয় করে এরকম শ্রমিকের সংখ্যা হচ্ছে 200 জন। 1000 থেকে 1100 টাকা আয় করে এরকম হচ্ছে 50 জন। 1100 থেকে 1200 টাকা হচ্ছে 35 জন। 1200 থেকে 1300 টাকা হচ্ছে 20 জন এবং 1300 থেকে 1400 টাকা হচ্ছে টোটাল এরকম আছে হচ্ছে 5 জন এবং মোট যে উপাত্তটা দেওয়া মোট শ্রমিক হচ্ছে 645 জন। তো এবার এখানে বলছে যে শ্রেণী ব্যক্তি, আমাকে এখান থেকে বের করতে বলছে হচ্ছে শ্রেণী ব্যক্তিটা কত। তো শ্রেণী ব্যক্তিটা কত আমরা যদি এখানে খেয়াল করি, শ্রেণী ব্যক্তির প্রথমে সবগুলো দেখবো একসাথে। শ্রেণী ব্যক্তি প্রথমটা হচ্ছে 50 থেকে 100, তারপর আছে হচ্ছে 500 থেকে 600, তারপর আছে হচ্ছে 600 থেকে 700, তারপর আছে হচ্ছে 700 থেকে 800। তাহলে আমরা যদি শ্রেণী ব্যক্তি যদি খেয়াল করি, শ্রেণী ব্যক্তির হচ্ছে যেমন 600 থেকে যদি আমরা 500 বাদ দিয়ে দিই, 600 বিয়োগ 500 তাহলে কিন্তু হয়ে যায় 100। সেম একইভাবে এখানেও 100, এখানেও 100, এখানেও 100, সবগুলোকে এখানে 100 করে বৃদ্ধি পাইছে। ঠিক আছে, তার মানে এটা শ্রেণী ব্যক্তি হচ্ছে কত 100। এবার এখানে বলছে যে কোন শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি। কোন শ্রেণীর গণসংখ্যা, আমরা এখানে গণসংখ্যা যে দেওয়া আছে যেটাকে বলা হয় শ্রমিক সংখ্যা, এটাকে বলা হয় গণসংখ্যা। তাহলে এখানে সব থেকে বেশি গণসংখ্যা হচ্ছে এখানে 200, এটা হচ্ছে সবচেয়ে বেশি। আমরা এখানে লিখে দিই যে এটা হচ্ছে সবচেয়ে বেশি। ঠিক আছে, সবচেয়ে বেশি হচ্ছে এখানে কতজন আছে 200। ঠিক আছে, তাহলে সবচেয়ে বেশি গণসংখ্যা যে শ্রেণীতে অবস্থিত, এই শ্রেণীটা হচ্ছে কি 900 থেকে 1000 টাকা পর্যন্ত আয় করে এরকম শ্রমিকের সংখ্যাই কি সবচেয়ে বেশি। এবার বলছে গ নম্বরে যে কোন শ্রেণী গণসংখ্যা হচ্ছে সবচেয়ে কম। সব থেকে কম গণসংখ্যা হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে কম। অর্থাৎ সব থেকে কম 5 জন শ্রমিক যারা আছে, যারা কিনা 1300 থেকে 1400 টাকা পর্যন্ত দৈনিক আয় করে। তাহলে ঘ নম্বর উত্তর আমরা পেয়ে গেলাম। এবার ঘ নম্বরে যাবো যে 900 থেকে 1000 শ্রেণীর উচ্চ সীমাটি কত। প্রতিটা শ্রেণীর মধ্যে একটা করে উচ্চ সীমা আছে এবং একটা নিম্ন সীমা আছে। উচ্চ সীমা এবং নিম্ন সীমাটা থাকে হচ্ছে হাতের বাম পাশে এবং উচ্চ সীমাটা থাকবে হচ্ছে কি হাতের ডান পাশে। তাহলে ডান পাশে এখানে কত আছে 1000, তার মানে এখন উচ্চ সীমা কত 1000 এবং নিম্ন সীমা হচ্ছে 900। আচ্ছা, এবার বলছে কোন দুটি শ্রেণী গণসংখ্যা সমান। এখানে আমরা গণসংখ্যার দিকে তাকায় দেখব যে কোন দুটি শ্রেণী গণসংখ্যা সমান। আমরা যদি ভালো করে খেয়াল করি, এখানে হচ্ছে 50, এখানে হচ্ছে কি 50, অর্থাৎ এই ঘরটা এবং কি এই ঘরের গণসংখ্যা হুবহু কি সেম। অর্থাৎ যারা কিনা 600 থেকে 700 টাকা আয় করে এবং যারা 1000 থেকে 1100 টাকা আয় করে, অর্থাৎ 600 থেকে 700 এবং কি 1000 থেকে 1100 টাকা আয় করে এরকম দুইটা শ্রেণীর মানে কি 50 এবং দুইটা মানে কি এখানে সমান। ঠিক আছে, এটাই কিন্তু এখানে বলছিল যে কোন দুইটি শ্রেণী গণসংখ্যা সমান। ঠিক আছে, তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, এই ছিল হচ্ছে 254 পৃষ্ঠার একক কাজের সমাধান।